আসসালামু আলাইকুম। আপনিও কি কখনো এই অবস্থায় পড়েছেন? কাজের ফাঁকে হঠাৎ বাইরে যেতে হবে, কিন্তু কম্পিউটার বন্ধ করার সময় নেই। আবার কম্পিউটার চালু রেখে যেতেও ভয় লাগছে, কিন্তু শাটডাউন করতেও ঝামেলা লাগছে। আচ্ছা, যদি বলি মাত্র এক ক্লিকে এই কম্পিউটারকে স্লিপ মোডে পাঠানো যায়, দারুণ না ব্যাপারটা? আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই ম্যাজিক ট্রিক। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ডেস্কটপে ওয়ান ক্লিক স্লিপ শর্টকাট চালু করবেন, কিবোর্ড শর্টকাট বানাবেন এবং পাওয়ার বাটনকে কিভাবে স্লিপ বাটনে রূপান্তর করবেন। তাহলে চলুন শুরু করা যাক। ওয়ান ক্লিক শাটডাউন শর্টকাট বানানোর জন্য আমরা প্রথমে কম্পিউটারের ডেস্কটপে চলে যাব। উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11-এর সমানভাবেই কাজ করবে এটি। প্রথমে আমরা ডেস্কটপে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমরা চলে যাব শর্টকাটে। শর্টকাটে যাওয়ার পর এখানে আমাদের কাছে একটি উইন্ডো আসবে। এখানে আমরা একটি লেখা লিখতে হবে। এখানে আমরা এই লেখাটি খুব ভালোভাবে লিখে দিব। আমি ভিডিওর ডেসক্রিপশনে লেখাটি লিখে দিব, আপনারা সেখান থেকে কপি পেস্ট করেও লিখতে পারবেন, অথবা ডেস্কটপে যেরকম দেখাচ্ছে বা স্ক্রিনে যেরকম দেখাচ্ছে সেরকমভাবে টাইপ করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে শর্টকাট বাটনটির বা শর্টকাট অপশনটির নাম জানতে চাইবে। আমি এখানে ওয়ান ক্লিক স্লিপ লিখব। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। এরপর আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সিস্টেমটি তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এই সিস্টেমটিতে ডাবল ক্লিক করি, তখন আমাদের পিসিটি স্বয়ংক্রিয়ভাবে স্লিপ মোডে চলে যাবে। আমরা এখন এটি করব না, আমরা এখন এটার কিবোর্ড শর্টকাট সেট করে নিব। কিবোর্ড শর্টকাট সেট করার জন্য আমরা ফাইলটিতে রেখে রাইট বাটন ক্লিক করব। এরপর আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি জেনারেল শর্টকাট, এরকম অনেকগুলো অপশন আছে। এখানে আমরা শর্টকাট থেকে আমরা এখানে শর্টকাট কির উপরে ক্লিক করব। এখানে নান লেখা আছে। আমরা যেই শর্টকাট কি দিতে চাই সেটি আমরা এখান থেকে একবার চাপ দিয়ে দিব। আমি দিতে চাই কন্ট্রোল অল্টার কিউ। কন্ট্রোল অল্টার কিউ দেওয়ার পরে আমাদের এখানে কন্ট্রোল অল্টার কিউ চলে এসছে। আমরা যদি এখন অ্যাপ্লাই দেই এবং ওকে দেই, তাহলে আমাদের এই ফাইলটির জন্য শর্টকাটও রেডি হয়ে গেছে। এখানকার ডিফল্ট আইকনটা একটু বোরিং লাগছে, তাই না? চলুন এটাকে একটু প্রিমিয়াম বানিয়ে নেই, দেখিয়ে দিচ্ছি কিভাবে এটির আইকন চেঞ্জ করে নিতে পারবেন। আইকন চেঞ্জ করার জন্য আমরা ফাইলটিতে রেখে আবার আগের মতো রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এখানে আমরা শর্টকাট আগের মতো এই উইন্ডোটা চালু হবে। এই উইন্ডোর এখানে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ আইকন নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করে আমরা অনেকগুলো আইকন দেখতে পাবো। এখান থেকে যে কোনো একটি আইকন আমরা চয়েস করে নিব, অথবা এখানে আমরা আমাদের নিজেদের ছবিও ব্যবহার করতে পারি। আমরা নিজেদের ছবি ব্যবহার না করে আমরা যে কোনো একটি আইকন এখান থেকে ব্যবহার করব। যেটি আপনার পছন্দ হয় সেটি আপনি দিবেন। আমি এখানে এই আইকনটি ব্যবহার করছি। এরপর অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিব। দেখতে পাচ্ছি আমাদের এটা আরও একটু প্রিমিয়াম লুকিং হয়েছে। আমরা এটাকে এদিকে রেখে দিচ্ছি। এখন আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি, তাহলে আমাদের পিসিটি অটো স্লিপ মোডে চলে যাবে। এই পর্যায়ে আমরা দেখব কম্পিউটারের পাওয়ার বাটনকে কিভাবে স্লিপ বাটনে কনভার্ট করে নেবেন। এর জন্য প্রথমে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আমরা সেটিংয়ে চলে যাব। সেটিং থেকে আমরা যাব সিস্টেমে। সিস্টেম থেকে আমরা চলে যাব পাওয়ার অ্যান্ড ব্যাটারি অপশানে। এইখান থেকে একটু নিচের দিকে এসে আমরা দেখব এখানে লিড পাওয়ার অ্যান্ড স্লিপ বাটন কন্ট্রোল নামে একটি অপশন আছে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কাছে দুটো অপশন এসছে। একটা হচ্ছে প্লাগড ইন অবস্থায়, মানে ল্যাপটপ চার্জে থাকা অবস্থায়, এবং ল্যাপটপ ব্যাটারিতে চালু থাকা অবস্থায়। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেসিং দ্য পাওয়ার বাটন উইল মেক মাই পিসি স্লিপ, এখানে স্লিপ দেওয়া আছে। আর ব্যাটারিতে থাকা অবস্থায় শাটডাউন আছে। আমরা দুটোকেই স্লিপ করে দিব। করে দেওয়ার পর আমরা এটিকে ক্লোজ করে দিব। এখন আমরা কম্পিউটারের পাওয়ার বাটনে চাপ দিলে কম্পিউটারটি স্লিপ মোডে চলে যাবে। এখন আমরা দেখব আমরা এতক্ষণ যে সিস্টেমটি তৈরি করলাম বা যে শর্টকাটটি তৈরি করলাম সেটি আসলে কাজ করে কিনা। আমরা ডেস্কটপে তৈরি করা সেই শর্টকাট বাটনে ডাবল ক্লিক করে দেখব। এই মুহূর্তে আমি ডাবল ক্লিক করছি। দেখা যাচ্ছে ডাবল ক্লিক করার সাথে সাথে আমার পিসিটি স্লিপ মোডে চলে গেছে। আবার আমি পাওয়ার বাটনে ক্লিক করে সেটিকে ফেরত নিয়ে আসবো বা চালু করব। এবার দেখা যাক কিবোর্ড শর্টকাট যেটি তৈরি করেছিলাম সেই শর্টকাট কাজ করে কিনা। আমরা কন্ট্রোল অল্টার কিউ একসাথে চাপ দিচ্ছি। আমাদের পিসিটি স্লিপ মোডে চলে গেছে। আমরা আবারও পাওয়ার বাটনে ক্লিক করে পিসিটিকে আবার অন করে নিব। আশা করছি এই ট্রিক্সটি আপনার অনেক কাজে লাগবে। বন্ধুদের সাথে বিষয়টি শেয়ার করার জন্য আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। আর হ্যাঁ, এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করতে থাকবো। চমৎকার চমৎকার টিপস পাওয়ার জন্য আমার আইডিটিকে ফলো দিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।